গোটা সেদ্ধ। তো আমাদের এই সরস্বতী পুজোর সময় গোটা সেদ্ধটা লাগে, অনেকের অনেক রকম নিয়মভাবেই বানায়। তো আমি আজকে বানাবো। আমি তার জন্য ডাল নিয়ে নিয়েছি, এখানে 5 রকমের ডাল আছে, সব ভিজিয়ে রেখেছিলাম। 5 রকমের ডাল ভিজিয়ে রেখেছি, ফুলে গেছে। আর নিয়েছি এখানে লাল আলু, যেটাকে রাঙা আলু বলা হয়, পালং শাক, শীষ পালং নিতে হবে, এরকম বড় বড় দেখে শীষ পালং, আদা, পটল, কড়াইশুঁটি সবই গোটা, ছোট ছোট বেগুন, আলু, সিম, কাঁচা লঙ্কা। তো আমি এই দিয়ে গোটা সেদ্ধ রান্না করব। তো সবজিগুলোকে একটু ধুয়ে নেব, আলুগুলোকে ধুয়ে ছোকলা ছোলার দরকার নেই, শুধু ধুয়ে নেব। আর শাকটাকে একটু বেছে নেব, আর ডালটাকে আমি আগে সেদ্ধ করে নেব একটু। আমি গোটা সেদ্ধর মধ্যে এই ডালটাকে আমি একটা প্রেসার কুকারে একটা সিটি মেরে নেব। ডালের সাথে সিটি দেব একটা। পালং শাকের ডাঁটাগুলোকে আমি মোটা ডাঁটাগুলোকে নিয়ে নিয়েছি, কারণ এইগুলো করতে সময় লাগে। আর আলু, রাঙা আলু আর আলু আমি একটা সিটি মেরে নেব সামান্য পরিমাণ নুন দিয়ে। সামান্য নুন দিয়ে একটা সিটি মেরে নেব। এদিকে প্যানের মধ্যে আমি সামান্য তেল দিয়ে দেব। বড় চামচের 1 চামচ মতন আমি তেল দিলাম। তেলটা গরম হলে আমি এক এক করে কিছু সবজি ভেজে নেব। আগে বেগুনটা ভেজে নেব। আমার হয়ে গেছে, হালকা একটু সাঁতলে নিয়েছি আমি। এবার দিয়ে দেবো পটলগুলো। এগুলো একটু ভাজতে সময় লাগে, এগুলো আমি আগে একটু ভেজে নিলাম। আমি ওই তেলে ফোড়ন দেবো ধনে, জিরে আর 2টো শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। এর মধ্যে থেকে আমি কিছুটা তুলে নেব, পরে ক্রাশ করে দেওয়ার জন্য হালকা গুঁড়ো করে দেবো বলে। একটা শুকনো লঙ্কা আর অল্প করে তুলে নেব। আপনারা চাইলে গোটাও রেখে দিতে পারেন, না এরকম করে না গুঁড়ো করে দিলে অসুবিধা নেই, কিন্তু আমি দিলে টেস্টটা বেশি ভালো লাগে বলে আমি দিই। আর এর মধ্যে দিয়ে দেব আমি আদা বাটা। বাকি সবজিগুলো আছে সেগুলো ভেজে রাখা বেগুন, পটল আর সিদ্ধ করেছি যেই আমি আলুটা ডালের সাথে সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো সব একসাথে আমি এখন দিয়ে দেবো।
ওপর দিয়ে দেব পালং শাক। পাতাগুলো আমি বড় বড় গোটা গোটাই রেখেছি। দু মিনিট মতন আমি ঢাকা দিয়ে রাখবো। পরিমাণ মতন নুন, হলুদ, হাফ চামচ মতন হলুদ। দিয়ে দেবো 5 রকম ডাল সেদ্ধ করা, সেই গোটা ডাল, আর সাথে পালং শাকের ডাঁটাটাও রয়েছে। সিদ্ধ করা ডালের জলটাও দিয়ে দেবো। বাদবাকি মশলাটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। আমার গোটা সেদ্ধ একদম রেডি। আমার গোটা রান্না একদম রেডি, দেখতে পাচ্ছেন। একদম সিম্পল ভাবে রান্না করেছি, যারা নতুন হাতে নতুনবার করবেন তাদের জন্য একদম সোজা পদ্ধতিতে। তো আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।